গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে আজকে শুরু করছি আমার রাইডিং ভ্লগ। সামনে আমার অ্যাডভেঞ্চার বাডি, তো শুরু করা যাক। তারপর এগিয়ে যেতে যেতে কিন্তু এই এক দাদার সাথে আমাদের পরিচয় হয়েছিল। একটা মিল আছে এই দাদার সাথে। আমার আর দাদার কিন্তু ফিল্ড অফ প্রফেশন যাকে বলি, মানে যে জবটা আমরা করি সেটা কিন্তু একই ছিল। তো দাদাও খুব আপ্লুত হয়েছিল আমাদের সাথে পরিচয় করে, বিশেষ করে ওই আকাশের বাইক দেখে তো দাদা খুবই খুবই হচ্চকিত হয়েছিল। সে নাকি প্রথমবার এই বাইকটি দেখেছিল, সেটাই বলছিল দাদা আর কি। তারপর এগিয়ে চললাম আমরাও এইভাবেই। চলো দেখা হবে বাকি ভিডিও। ওটার দাম 13 লাখ টাকা। 13 লাখ। সো বন্ধুরা, সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বানপুর রিভার ক্রসিং। পুরোটাই ছিল কিন্তু বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। প্রথমবার আমার বাইকটি এখানে ওঠাতে খুবই ভয় লাগছিল, কিন্তু কিছু যাওয়ার পর আমার অনেকটাই অভিজ্ঞতা হলো। এখান দিয়ে হ্যাঁ, অন্য অনেকেই আসছে বাইক নিয়ে, আকাশ অলরেডি চলেও গেছে, তাই সাহস করে এগিয়ে চললাম। এটা নতুন অভিজ্ঞতা জীবনে আমার অ্যাডভেঞ্চার বাডিকে নিয়ে প্রথমবার এত বড় একটা রিভার ক্রসিং, তাও আবার নাকি কাঠের ব্রিজে। দেখতে থাকো ভিডিওটায়, এরকম অনেক কিছুই দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালোও লাগছে। দিদি তো আরেকটা জিনিস কিন্তু বলে নিই, এই রিভার ক্রসিং কিন্তু একটি মূল্যর বিনিময় করতে হয়। হ্যাঁ, মূল্যটা হয়তো কারোর কাছে বেশি লাগবে বা কারোর কাছে কম। হ্যাঁ, আমাদের 20 টাকা দিতে হয়েছিল এই ব্রিজটি পার করার জন্য। ঠিক আছে, ভালোই একটা অভিজ্ঞতা নতুন রকমের। দেখা যাক আর কি কি এরকম পরিচয় আমরা পাই আমাদের পুরুলিয়া রাইডটিতে। দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরন্তী লেক। আমি সত্যি জানতাম না এত সুন্দর লেকও আছে আমাদের পশ্চিমবঙ্গে। থ্যাংক ইউ টু আকাশ, যাকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে কো রাইডে আছে, তারই এটা আবিষ্কার করা প্লেস। সো বন্ধুরা, এটা আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। একটু আগে দেখলে আমাদের স্টে কোথায় করেছিলাম আমরা, মানে বরন্তী লেকের সামনে আমরা স্টে করেছি। তো এটা আমরা সেকেন্ড দিন বরন্তী থেকে অযোধ্যার দিকে যাচ্ছিলাম। তো রাস্তা তো সত্যিই খুবই সুন্দর, দেখতে থাকো আমার ব্লগটা। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু রাইডে আরেকজনও যুক্ত হয়ে গেছে, মিস্টার সৌরভ ব্যানার্জি। ঠিক আকাশের সামনেই দেখুন আরেকটি ইন্টারসেপ্টার 650 চলছে, তার দুর্দান্ত কর্নারিং স্কিল। সেখানকার লোকাল রাইডারই, আসানসোলে তাহার বাড়ি। তো সে আমাদের অনেক কিছু এখানকার সম্পর্কে বলল, আর একটি হিডেন জেমও আমাদের পরিচয় করালো। সেটাই আমরা দেখব আমাদের ভিডিওতে, দেখতে থাকুন। উফ, এই জায়গাটা একটু আমি বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। সৌরভদার মতো একটু চেষ্টা করতে গেছিলাম কর্নারিং করতে, হয়নি। আশা করছি দ্বিতীয়বার যখন করবো কিছুটা হলেও ইমপ্রুভ হবে। যাই হোক, কিপ ওয়াচিং দ্য ভিডিও। রাস্তাটা এতটাই ভালো যে আমি ভিডিওটা একটুও কাট করতে পারছি না, এতটাই আমার ভালো লাগছে রাস্তাটা। মনে হচ্ছে চালিয়ে রেখে দিই এরকমভাবে।
দেখতে থাকো ভিডিওটা। সঙ্গে কিন্তু সৌরভদা কর্নারিং করেই যাচ্ছে, হয়তো তোমরা দেখলে এতক্ষণ কি দুর্দান্তই কর্নারিং না করে। ইন্টারসেপ্টার 615-এ আমার এত সাহস হবে না, সৌরভদা যেভাবে কর্নারিং করছে সত্যি সত্যি দারুণ। সামনে দেখতে পাচ্ছ সৌরভদা আমাদের কিছু আবার দেখাতে চলেছে, দেখি কি বলছে সৌরভদা, দেখতে থাকো ভিডিওটা। তাহলে বলেই দিয়ে, এটা হচ্ছে সেই মুরগুমা ড্যাম যেটা এতক্ষণ ধরে ভিডিওতে আমরা বলছিলাম, সৌরভদা আমাদের বারবার এখানেই আসতে বলছিল। তো আমরা চলে এসেছি, কিন্তু সৌরভদা আসতে পারিনি কারণ সৌরভদা আজকে একটু বাড়ি ফিরছে, তাই আমরা একাই এটা উপভোগ করছি, আমি আর আকাশ। দেখো পেছনে আকাশ অলরেডি শুরু হয়ে গেছে ভিডিও করতে। চলো দেখা যাক আরও সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এটা দেখেছো কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে পুরুলিয়ায় এসেও আকাশ তার ফ্যানদের পেয়ে গেছে, অলরেডি তাদের সেলফি সেশন কমপ্লিট হলো। তো আমরা এগিয়ে যাব, ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে, খুব তাড়াতাড়ি হয়তো শেষ করছি। জাস্ট লাস্টে একটু রিয়াকশান ভিডিওটা একটু দেখিয়ে দিই। আমরা এটা আছি হচ্ছে আবার আমাদের স্টেজ এখানে আর কি, এটা হচ্ছে বরন্তী লেকের একদম কাছেই। গ্রামটার নাম ছিল হচ্ছে মুরাডি, সামনেই মুরাডি স্টেশন। তো এটা হচ্ছে স্টেশন চত্বরের বাজার এরিয়াটা। তো আমরা দুজনে একটুখানি কি বলবো আর কি, মানে ওদের চোখে তো এটা সত্যি অনেক বড় বাইক। তো একটু সবাই অবাকই হয়ে যাচ্ছে যে এখানে আমরা কি করছি। চলো দেখা যাক পরিস্থিতিটা কেমন হয়, দেখতে থাকো আর অবশ্যই আমাদের কমেন্ট করতে থাকো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আকাশ এগিয়ে চলেছে তার হেলিকপ্টারটি নিয়ে। না না, এই আখ্যাটা আমি দিইনি, এখানকার লোকজনই দিয়েছে, হয়তো ভিডিওতে ক্যাচও হয়েছে সেই কথাটি। যাই হোক, বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটি শেষ করতে চলেছি। আপাতত আমরা সারাদিন রাইড করে আমাদের হোটেলের গন্তব্যে আবার ফিরে চলছি। এখান থেকে খুব কাছেই ছিল আমাদের হোটেলটা, জাস্ট এবার ঢুকবো আমরা। তো আবার দেখা হবে তোমাদের